মোনাকে আনতে কে আসবে আজকে? হ্যাঁ, রিদ্ধি আরো দৌড়ে দৌড়ে যা মোনাকে আনতে। তোমরা এখন আদ্রা স্টেশনে এসে দাঁড়িয়ে রয়েছি, মা আর বাবাদের নেব, মানে ওরা আসছে আর প্রায় 2 ঘন্টা মতো লেট ট্রেনটা। স্টেশনে কার জন্য ওয়েট করছো তুমি? মনার জন্য? মনার জন্য ওয়েট করছো? মনাকে নিয়েই যাবে বাড়িতে? নেওয়ার জন্যই তো এসেছি। আচ্ছা, 2 ঘন্টা লেট মনাদের ট্রেন। হ্যাঁ, এখনো আসেনি, আরো 15 মিনিটস। ট্রেন আসছে অবশেষে এত লেট হয়ে। কোন দিকে? আগে? ঠিকই দাঁড়িয়েছো? মোনা নামছে। মোনা নামছে। পেয়ে গেছে মা, এই যে আমার মা। চলো ব্যাগ নিয়ে এখন যাচ্ছি আমরা। এখন বাজে প্রায় 11:30 মতো বেজে গেছে। ডিনার কি করবে তো বাড়িতে গিয়ে? রুটি করে এসেছি বাড়িতে। মা আজকে চিলি চিকেনটা দেখো বাড়ি থেকে বানিয়ে নিয়েছিল, তো যেহেতু মা আনবে ওই জন্য আমরা সবাই ওয়েট করেছিলাম আর কি ডিনার করব মা আসার পরই। তো চিকেনটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। মা ব্যাগ থেকে বার করবে খাজানায় কি কি এনেছে, তার মধ্যে একটা জিনিস বেরিয়ে গেছে অলরেডি, চিলি চিকেন। আর রুটিটা তো আমি বানিয়ে গেছিলাম, তো এটা এখন খাওয়া হবে রাতে। কি এনেছে মা? ও জামরুল, এটা মিস্টার পলের ফেভারিট। জামরুল আর কুল এনেছো? চলো এখন বড়ে বার করে আগে খেয়ে নাও। তখন চিলি চিকেন আর রুটি হচ্ছে আমাদের ডিনার। আর বাজে 12:30। পরের দিনে চলে গেছি আমরা এখন ডিনার করতে করতে। মা খাচ্ছে বড়ার ভাত, যেটা নিয়ে এসেছিল। চিলি চিকেন খাচ্ছে না মা, খাবে না চিলি চিকেন একটুও। রিদ্ধি খেয়েছে। ভালো হয়েছে চিলি চিকেন? টেস্টি। আজকে তুমি বিয়েবাড়ি মিস করে, বিয়েবাড়ি না, যে তোমাদের গেস্ট হাউসে ছিল, কালকে বিয়েবাড়ি ছিল। যাই হোক, খাওয়া বাড়িতেও হয়ে গেল চিকেন। খাও, আমি খেয়ে নিই। খাওয়া করে মায়েদের বিছানা করে দিয়েছি, মশারি বেরিয়ে গেছে। শুয়ে পড়া, অনেক বেশি টায়ার্ড লাগছে এদের। তুমি কখন ঘুমাতে যাবে? কটা বাজে? 1টা বাজে, রাত 1টা। চলো চলো উঠে পড়ো বিছানায়। বিছানা রেডি, আমরা আবার শোবো, অনেক রাত হয়ে গেছে। না স্কুল নেই, চলো। ভেরি গুড, যাও শুয়ে পড়ো। গুড নাইট। গুড মর্নিং প্রিন্সেস, আসো। আচ্ছা আচ্ছা আচ্ছা, নেক্সট ডে মর্নিংয়ে চলে এসেছি আমরা, চলে আসো। এই তো মনার সাথে রিদ্ধি জল খাচ্ছে, ঠিক আছে। তো আজকে মনার সাথে না বাবা, খুব মজা। মনার দাদু, তাই না? আজ সকালবেলা এমন মেঘলা করলো, এখন সুন্দর রোদ উঠছে, বিছানাতেও রোদ চলে এসছে, ভালো লাগছে। রোদ না উঠলে ঠিক ভালো লাগে না।
তো এখানে আমি সকালবেলায় চা বানিয়ে নিচ্ছি, আর মা এসছে না, তো মা বললো দুধ চা খাবে, তো দুজনে দুধ চাই বানিয়ে নিচ্ছি। আমি তো চা অনেক দিন ধরেই সকালবেলা খাওয়া ছেড়ে দিয়েছি, আর খালি পেটে তো বলতে পারো একদমই নয়। তো আজকে মায়ের সাথে যখন চা বানাচ্ছিলাম তখন ইচ্ছে হচ্ছিলো ঠিক আছে খাওয়া যেতে পারে একটুখানি। কে দিয়ে রুটি খাচ্ছে? মা খাচ্ছে গুড় দিয়ে, বাপি দুধ রুটি খাচ্ছে গুড় দিয়ে, পাটালি গুড়, পুরুলিয়ার পাটালি গুড়। ভালো মা গুড়টা? এই গুড়টা ভালো বেশ। আমরা গুড়ি এই গুড়ের জন্য একটু পিঠা করতে পারিনি। এবার করবে পিঠা করবো, চালের গুড়ি দিয়েছে রূপা। তো মা যে চিলি চিকেনটা এনেছিল কালকে, তো একটু রেখে দিয়েছিলাম, তো ওটাই আমি আজকে খেয়ে নেব একটু রুটি দিয়ে। আর মায়ের হাতে রান্না যাই বলো মানে ভালো লাগে খেতে, এটা তো সবাই তোমরা এগ্রি করবে। তো আমিও খাচ্ছিলাম আর কি ওই রুটি দিয়ে চিলি চিকেন দিয়ে, আর খেতে কিন্তু খুব ভালো লেগেছিল। এরপর আজকে মাই রান্না করবে, এটাই স্বাভাবিক। তো মা আসলে আমরা মোটামুটি রান্নাঘর থেকে ছুটি নিয়ে নিই, মানে বিশেষ করে বলতে পারো দুপুরের লাঞ্চটা, ব্রেকফাস্টটা বানিয়ে নিই। তো এখানে আমি একটু গ্রিন টি খেয়ে নিচ্ছিলাম, যেহেতু গ্রিন টিটা খাওয়ারও অভ্যাস আছে, তো সেটাই খেয়ে নিলাম। আর মাসি 2-3 দিন আসবে না বলেছিল, তো সে কারণে ঘরটা মোছা ওটাও করতেই হবে। তো ঘর মুছতে আমার খারাপ লাগে না, কারণ এই ডান্ডাটা দিয়ে মুছে নিই। কিন্তু মেন সমস্যা হচ্ছে আমার ঘরে এত জিনিস না, সেগুলোকে সরিয়ে এটা সেটা করে মুছতে একটু অসুবিধা লাগে। আর তখন মনে হয় সত্যি মানে রোজ রোজ আসে বলে মুছতে মাসি, মানে সেটা আর গায়ে লাগে না। যখন একদিন করি না তখন বোঝা যায় যে কত কিছু কারবার করে ঘরটা মুছতে হয়, যেহেতু জিনিস বেশি, এটা একটা সমস্যা। তো যাই হোক, এদিকে আমি ঘর মুছে ফেলছিলাম আর মা রান্নাবান্নাগুলো করছিল। মা আছে যেহেতু, নইলে দুটো কাজই আমাকেই করতে হতো, যেহেতু মিস্টার পলের লাঞ্চ পাঠাতে হবে টাইমলি, মোটামুটি 12টার মধ্যে লাঞ্চ চলে আসে নেওয়ার জন্য। তো সে কারণে মা ওদিকে খাবারটা বানিয়ে নিচ্ছিল, আর এদিকে স্নান করিয়ে দিয়েছি। স্নান করিয়ে ও এখন মানে বসে আছে, ততক্ষণে আমি এখানে মোছা টোছাগুলো করে নিয়ে ওকে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে নেব। আর স্নানটা সকালেই আজকে সেরে নিয়েছিলাম, স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছিলো। আর মোছাটা একটু বেলা করে মুছছি। এরপর দেখো ঋদ্ধিকে এখন হেয়ারটা ব্রাশ করে দেব। ও বসে বসে একটু টিভি দেখছিল, কারণ ও না বসে থাকলে আমি মুছতে পারতাম না, ওই জন্য ওকে টিভি চালিয়ে দিয়েছিলাম। নইলে আমাকে সারাক্ষণই মানে ডান্ডাটা ওই নিয়ে মানে ওই মুছবে। তো এটা সবারই ক্ষেত্রেই হয়, মানে বাচ্চারা থাকলে বাড়িতে। তো সেই জন্য আর কি ওকে হেয়ারটা ব্রাশ করিয়ে দিলাম। এরপর একটু ক্রিম লাগিয়ে দেবো। শুয়ে শুয়ে বাবু শান্ত হয়ে দেখছে, আর নাহলে এই জিনিসটাই করাতে আমার মোটামুটি 15 থেকে 20 মিনিট লেগে যেত, মানে ও দৌড়ে চলে যেত, আবার ওকে টেনে টেনে আমাকে আনতে হতো। তো এটা তোমাদের কার কার সাথে হয়ে থাকে আমাকে কমেন্টস করে জানিও। আমার সাথে তো মানে রোজ হয়, ওকে স্নান করাতে নিয়ে যাব, তাতেও মানে এদিক ওদিক দৌড়ে যাবে। তো যাই হোক ঠিক আছে, এটা হবেই বাচ্চা থাকলে। আর এখানে দেখো খাইয়ে দিচ্ছি ওকে, কারণ মানে খাইয়ে তারপরে আমি বাথরুমে যাব ফ্রেশ হতে। তো স্নান আরেকবার করে নেব, কারণ যেহেতু ঘর মোছামুছি হলো সে কারণে। আর গরমটাও হালকা হালকাই পড়েছে, মানে খুবই হালকা, যেহেতু মানে ঘরের ভেতরে সেরকম কিন্তু গরম কিছুই বোঝা যাচ্ছে না। বাইরে গেলে একটু রোদটা লাগলে মনে হয় যে হ্যাঁ গরমের একটা ভাব আসছে। আর যারা ভিডিওটা দেখতে দেখতে এই অবধি চলে এসছো তাদেরকে বলবো ভিডিওটা কেমন লাগছে তোমাদের কমেন্টস করে অবশ্যই জানিও। আর যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এখানে আজকে আমার লাঞ্চ প্লেট বলতে পারো, সবজি ছিল কুমড়ো লাউয়ের ডাঁটা দিয়ে, আর তার সাথে ডাল আর একটা সবজি আর একটু পুদিনার চাটনি আর ভাত, ব্যাস এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। তো লাঞ্চটা কিন্তু খুব সিম্পল ছিল, বাট খেতে খুব ভালো লেগেছিলো। চলো তাহলে আজকের মতো এই ভিডিওটাকে এন্ড করে দিচ্ছি। আর যেহেতু শিবরাত্রি আছে পরের দিন, তো আমরা এসেছিলাম বিকেলবেলা একটু এদিকে পাশেই একটা শিব মন্দির আছে। চলো থেকে আজকের ভিডিওটাকে শেষ করছি, আর তোমরা খুব ভালো থেকো। আর আজকের মতো টাটা, বাই।